হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন এই গাছটি হচ্ছে লিরিওপস প্রজাতির, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে লিরিওপস মস্কারি। এর সাধারণ বা প্রচলিত নাম হচ্ছে লিলি টাপ বা মাঙ্কি গ্রাস। সে যাই হোক, এর দুটো জাত রয়েছে, একটা হচ্ছে ভেরিগেটেড, একটা হচ্ছে নন ভেরিগেটেড। ভেরিগেটেড বলতে দেখতেই পাচ্ছেন এটা সাদা এবং সবুজের কম্বিনেশান, দেখতেই পাচ্ছেন ভালো করে। আর একটা রয়েছে একদম গাঢ় সবুজ, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই গাঢ় সবুজ। তো এই দুটো জাত আমি একসঙ্গেই বসিয়েছি, তবে আলাদা আলাদা করে বসানো যায়। অত্যন্ত সুন্দর এবং শক্তপোক্ত গাছ, হার্ডি গাছ, ম্যাক্সিমাম বলা যায় লো মেনটেন্স গাছ। এর কোনো বিশেষ দেখভাল যে করতে হয় এমনটা নয়, অথচ একটা সুন্দর এর একটা বৈশিষ্ট্য রয়েছে। পাতাগুলোকে এভাবে টানলে আপনি সহজে ছিঁড়তে পারবেন না, প্লাস্টিকের মতো মনে হবে। এরকম যত জোর দিয়ে টান দিন কেন সহজে ছিঁড়বে না, এতটাই শক্তপোক্ত, মনে হচ্ছে প্লাস্টিক মনে হয়। খুবই সুন্দর। আগেই বলেছি লো মেনটেন্স গাছ, সাধারণত এর স্ট্রাইপটা হচ্ছে হোয়াইট টাইপের। এই লিরিওপস গাছ প্রকৃতপক্ষে চিরসবুজ, অর্থাৎ এই যে কালারটা দেখছেন এই কালারটা 12 মাসই থেকে যায়, তবে অনেক সময় দেখা যায় ক্রিম কালারেরও হয়ে থাকে। এই গাছটি আমরা হয়তো এখানে টবে বসেছি, আপনি এই পটে না বসিয়ে যদি আপনি সাধারণত এই গাছটাকে যে উদ্দেশ্যে ব্যবহার করা হয় সেটা হচ্ছে ল্যান্ডস্কেপিং বা গ্রাউন্ড কভার হিসাবে এই গাছটিকে ব্যবহার হয়ে থাকে। যদিও আমাদের কাছে এই গাছটা খুব বেশি নেই বলে হয়তো আমরা কোথাও এটাকে ল্যান্ড কভার হিসাবে বা ল্যান্ডস্কেপিং হিসাবে আমরা ব্যবহার করতে পারছি না, কিন্তু এটা করা যেতেই পারে। এত সুন্দর, এত শক্তপোক্ত গাছ, একটা কি বলবো, আপনি খুব ইজিলি এটাকে বসিয়ে দিতে পারেন, যেহেতু ঘাস জাতীয় উদ্ভিদ আর কি। আর তেমন কোনো বিশেষ মাটি তৈরি করতে হয় না, যে কোনো মাটিতে হতে পারে। আর মজার বিষয় হচ্ছে কোথায় জানেন, গাছটি ইনডোর, আউটডোর, সেমি ইনডোর সব জায়গায় একই রকম থাকতে পারে। তবে সেমি ইনডোর বা ফুল ইনডোর রাখলে গাছটা একটু লম্বারে ভাব হয়। আর এই যে সাদা ভাব দেখতে পাচ্ছেন, সাদা সবুজের কম্বিনেশনটা, এটা খানিকটা গ্রিনিশ ভাবটা বেশি হয়। আর ফুল আউটডোর রাখলে এই যে একটা সবুজের সঙ্গে একটা হোয়াইটনেস রয়েছে, এই হোয়াইটনেসটা আরও বেশি দেখতে সুন্দর লাগে। এই গাছটা সাধারণত অ্যাসপারগেসি যে প্রজাতি বলছি, বিদেশি গাছ। প্রথমত এই গাছটি পূর্ব এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে এই গাছটা বহুল পরিমাণে পাওয়া যায়। তবে আমাদের এই গ্রীষ্মপ্রধান এলাকা, বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ পুরো ভারতেই বলা যায় কয়েকটি রাজ্যপাতে খুব ভালোভাবে এরা বাড়তে পারে এবং প্রাকৃতিক হিসাবে এরা অনুকূল পরিবেশের মতো এরা বাড়তে পারে। কাজেই আমাদের গ্রীষ্মপ্রধান এলাকাতে এই গাছটিকে আপনি বাড়িতে রাখলে কোনো সমস্যাই হবে না। বিশেষ সিজনে একটা ফুল হয়, ফুলগুলো হয়তো তেমন দেখতে সুন্দর নাও হতে পারে, তবে এই ফুল থেকে কিন্তু নতুন চারা গাছ হয় না। তবে হ্যাঁ, একটি চারা গাছ বসিয়ে দিলে যেহেতু ঘাস জাতীয় ও রানার থেকে একেবারে পুরো ঝাড় হয়, তবে খুব সহজে ঝাড় তৈরি হয় না, একটু সময় লেগে যায়। এই গাছ সম্পর্কে খুব বেশি জানা দরকার আছে এমনটা নয়, জাস্ট এখানে কোনো পোকামাকড় লাগে না, বিশেষ কোনো খাবার দিতে হয় না, জাস্ট জল দিয়ে আপনি সারা বছর একে বাঁচিয়ে রাখতে পারেন। হ্যাঁ, এটা বলবো যখন বসাবেন তখন একটু কম্পোস্ট দিয়ে দেবেন মাটির সঙ্গে, এটুকু হলেই হবে। আমি অনেক সময় দেখেছি জমা জলেও কিন্তু সহজে মরে না, তবে জমা জলটা না রাখাটাই উত্তম। বন্ধুরা, এই গাছে বিশাল কিছু জানার ব্যাপার নেই, গাছটি বসান, বেশ ভালো লাগবে এবং নিঃস্বার্থভাবে আপনাকে বিনোদনের একটা উপকরণ হিসাবে ও স্বমহিমায় আপনার বাগান হোক, ব্যালকনি গার্ডেন হোক, তার একটা শোভান্বিত দৃষ্টি নান্দনিক জিনিসটা ও সবসময় দিতেই থাকবে। এখানেই শেষ করছি। এই গাছটি সম্পর্কে ভালো লাগলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।